বিধানসভার বিভিন্ন জায়গায় পরিদর্শনকালে জনতার কথা যেমন শুনছেন, ঠিক তেমনি সেই সমস্যার সমাধানে প্রশাসনিক আধিকারিকদের নজরে নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করছেন। এমনই দাবি বিধায়ক নয়ন সরকার, বিধায়ক সুদীপ সরকারের। তারা মূলত নিজ বিধানসভার পাশাপাশি সাংগঠনিক যে এলাকাগুলো আছে সেখানকার মানুষের যে কথাগুলো সেইগুলোও তারা তুলে ধরার চেষ্টা করছেন। দুই বিধায়কের এদিন পরিদর্শন দেখা গেছে রাজধানীর অধুরে এবং উষাবাজার সহ বিভিন্ন জায়গায়, বিশেষ করে দক্ষিণ বগাদি সহ এলাকায় সুদীপ সরকার, নয়ন সরকার তারা দুজনেই জনগণের সঙ্গে কথা বলেন। জনগণের সঙ্গে কথা বলতে গিয়ে তাদের অভিযোগ, অভিমত, তাদের উপদেশ, তাদের কি পরামর্শ এবং তারা কি চান এই বিষয়গুলো তারা খতিয়ে দেখেন। মূলত একেবারে সাধারণ মানুষের যে সমস্যা, সেই সমস্যার সমাধানের উদ্যোগের কথা যেমন বলেছেন, ঠিক তেমনি জনগণের কথাগুলোও তারা শুনেছেন। হঠাৎ করে এই জনসম্পর্ক কেন, জনতার দরবারেই বা কেন উপস্থিত, অবশ্যই তাদের প্রতিক্রিয়া জানবো। তার আগে সরাসরি কিছু দৃশ্য দেখব। আমাদের সাপ্লাইয়ের জল পাইনি, তারপরে রেগার কাজও নেই, বিপিএল কার্ডও নেই, কিছুই নেই। আমরা গরিব মানুষ, আমাদের দিন আনি দিন খাই, তাও অর্ধেক দিন কাজ হয়, অর্ধেক দিন কাজ হয় না। আপনারা তো এখানে জলের কোন লাইন নাই? জলের লাইন দেয়নি। আমি মানে বহুবার বলেছি যে আমাদের এইদিকে একটা লাইন দোকান, সবাই তো লাইন পাচ্ছে, আমি একলাই ঘর আছে, তো এইখানে আমাকে কেউ দেয়নি, সাহায্য করে। এখন পর্যন্ত অনেক জায়গাতে আপনি কইছেন, তারপরে জলের লাইন দিয়েছেন? না, আমি অনেকজনকে যে এসেছিল ম্যানেজার তাকেও বলেছি, বলছে আপনারা এদিক থেকে লাইনটা পাবেন, সরু লাইন পাবেন, আপনাদের জল আসবে না। আমি সরু হোক না, আমাদের দিন না, আমি তবু তো সরু পাবো, একদিন হলেও তো পাবো, 10 দিন জলে করে, তাও আমাদের দেয়নি। না, আমরা তো দেখতে পেলাম আপনাদের বাড়িতে বিদ্যুতের লাইনও নেই। বিদ্যুতের লাইনটাই যে আছে ওইখান থেকে, ওই জায়গা থেকে ওই থেকে নিয়েছে। আমাদের কিছুই পাই। আমরা আজ 7 বছর ধরে এখানে রয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা বিধায়ক উন্নয়ন তহবিল থেকে মানে এমএলএ ফান্ড থেকে ইলেকট্রিক্যাল খুঁটি আমরা দিয়ে দেবো। আমরা তো সীমিত ক্ষমতা, ঠিক আছে, এই সীমিত ক্ষমতার মধ্যে আমরা দিয়ে দেবো। সাপ্লাই জলটা আমাদের ব্যবস্থা করে দেবো। সাপ্লাইয়ের জলের ব্যাপারে আমরা কথা বলবো, আচ্ছা। ঠিক আছে। যে অফিস আছে, তাদের যে দপ্তর আছে, জল জীবন মিশন, তারা যে নতুন করে যেটা করছে, কিন্তু তারা তো বলছে যে আমরা সবার ঘরে ঘরে আমরা জল পৌঁছে দিয়েছি, কিন্তু আমরা এখন বাস্তব চিত্রটা দেখছি যে না, সবার ঘরে পৌঁছিনি, আর পৌঁছলেও সেভাবে জল আসে না, সেটা তারা বলছে। তবে আমরা অফিসের সঙ্গে, অফিসের যারা আধিকারিক আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। বিপিএল কার্ডও নেই, রেগার কার্ডও নেই, কিচ্ছু নেই আমাদের। আচ্ছা আচ্ছা। না, রেগার কার্ড যেটা আপনারা তো পঞ্চায়েত এলাকা, তো না আমাদের এমসি এলাকাতে হলে রেগার মানে টুয়েপের কার্ড, এটা তো হবে, দিতে তো বাধ্য তারা, কথা বলবো, ঠিক আছে। 3 বছর এই যে ফার্স্ট যে সময় ফেদার বাড়িতে হয়েছিল, কোন সরকার বসলো এটা? বিজেপি ছিল। এই ভেঙে কথা রাখো, বুঝাই কোন কথা, এই সুন্দর লাগছে যখন কথা বলছে। বিজেপি তো প্রতিশ্রুতি অনেক কিছু দিছিল, কয়টা করছে, কোনটা করছে? বরমুলটা লস হয়েছে মানুষের। আগে টুয়েপের কাজ কই দিনই তো, অনেক টুয়েপের কাজ কই দিন হয়, দেখেন না? রেগার কাজ আগে কতদিন রেগার কাজ কতদিন হইতো, অনেক দিন হইতো, কিন্তু এখন তো হয়ই না, 30-35 দিন হার্ডলি। আমরা 90-85 দিন পর্যন্ত করছি। আমরা তো সরকারে নাই, আমরা বিরোধী দলের এমএলএ সুদীপ সরকার, বড়দলের এমএলএ আমি, নয়ন সরকার, বামুটিয়ার এমএলএ। আমরা আইসি এলাকার মানুষের কি সমস্যা জানতাম, সবটা তো আমরা ক্ষমতার মধ্যে নাই। তবে আমরা বিধায়ক উন্নয়ন তহবিল দিয়ে করণীয় যতটুকু আমরা সামর্থ্যের মধ্যে আছে আমরা করুন, আর বাকিগুলা সরকারের নজরে নিয়ে যাবো, যাতে এই এলাকার মানুষেরা যাতে দিয়া দেয়। কারণ যেহেতু প্রতিশ্রুতি দিচ্ছে, ক্লিয়ার করতে না সরকারে, তোমরা আইসো, সরকারে যেহেতু আইসে তারা তো দায়িত্ব করতে এটা করার। তারা তো এখানে মিউনিসিপ্যালিটির কর্পোরেটর তো এখান থেকে নাকি, তাহলে এই ওয়ার্ডে জিতছে, তারা জিতলে কাজ করতো না, গেলে বাধ্য তারা কাজ করতে। এইগুলা রাস্তাগুলা কাজ করার তো দায়িত্ব তারা, মিউনিসিপ্যালিটির এএমসি করবো, কিন্তু করতেছে না। এখন আপনারা যেমন আমার কাছে জানাইছেন, 2 জন এমএলএ আমরা আছি, এটা বিধানসভাতে উঠাবো, আমরা কথা কমাই ব্যাপার করা যায়। আমরা এটা কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর না 2 নম্বর? 2 নম্বর ওয়ার্ড। এই পাড়ার নাম কি? তা দক্ষিণ বগাদি এমসি 2 নম্বর ওয়ার্ড। ঠিক আছে, বামুটিয়া বিধানসভা অন্তর্গত। ঠিক আছে, আপনাকে স্বাগত। এবং আপনি যে বিষয়গুলো আজ উত্থাপন করেছেন, মূলত সেখানকার মানুষের জন্য আপনাদের কি দায়িত্ব থাকবে? প্রথমে নমস্কার PB24 কে। আমরা আজকে গিয়েছিলাম বামুটিয়া বিধানসভা কেন্দ্রের দক্ষিণ বগাদি এলাকার মধ্যে। আমরা আমাদের পার্টিগতভাবে উষাবাজার লোকাল কমিটির অন্তর্গত সেই এলাকাটা, সেই সুবাদে আমাদের যেতে হয়েছে। আমরা গিয়েছি,
যাওয়ার পরে এলাকার জনগণের সঙ্গে আমরা কথা বলি বিভিন্ন সমস্যা নিয়ে। তার মধ্যে দিয়ে আমরা যতটুকু জানতে পারলাম যে বিশেষ করে রাস্তাঘাটের সমস্যা আছে, ড্রেনের সমস্যা আছে এবং জলের সমস্যা এবং বিদ্যুতের যে খুঁটি সেই দিকেও সমস্যা আছে। কিন্তু আমরা সেগুলি জানার চেষ্টা করছি। সেই জায়গার মধ্যে দাবি উঠে যে বিপিএল কার্ড এবং আরো বিভিন্ন কিছু, বিশেষ করে রেগা এবং টুয়েপ এর কাজ তারা পাচ্ছেন না। এই দাবিগুলি উঠে আমরা তাদেরকে আশ্বস্ত করি আমরা এখন বিরোধী দলের অবস্থানে আছি। আমাদের বিধায়ক উন্নয়ন তহবিলের মাধ্যমে আমাদের যতটুকু করার এলাকার জনগণের উন্নয়নের জন্য তা আমরা চেষ্টা করব এবং বাকি দাবিগুলি নিয়ে আমরা বিধানসভায় জনগণের হয়ে আমরা কথা বলবো যাতে সেদিকে মানে উন্নয়নের কাজটুকু করা যায়। এই কথা হয়েছে আর কি। এই যে সমস্যাগুলো দেখছেন বা তার আগেও বেশ কয়েকবার গেছেন, আপনারা কি প্রশাসনিক স্তরে গিয়ে কথা বলছেন সরাসরি বা দাবি সনদ পেশ করছেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা বিভিন্ন সময় আমাদের এসডিএম এবং আমরা আমাদের যে ব্লক আছেন, আমরা ব্লক আধিকারিক এবং এসডিএম সাহেব এবং ডিএম সাহেবদের সঙ্গে কথা বলে আমরা সেগুলি দাবিগুলি মানে তোলার চেষ্টা করছি। আমরা আছি জনগণের সঙ্গে, জনগণের পাশে থেকে আমাদের দাবিগুলি থাকবে যতক্ষণ পর্যন্ত সেগুলি পূর্ণ না হবে। আমরা সে আমাদের আন্দোলন এবং জনগণের যে সঙ্গে যে সম্পর্ক এবং জনগণের যে চাহিদা সেটা মেটানোর জন্য আমরা প্রতিনিয়ত মাঠে থাকবো জনগণের সঙ্গে। আপনারা কতটা আশাবাদী যে প্রশাসন সেখানে সময় উপযোগী পদক্ষেপ নেবে? আমরা আমাদের পক্ষ থেকে আমাদের দাবি থাকবে, আমাদের যে দাবি পূরণ না হওয়ার আগ পর্যন্ত আমাদের মানে আমাদের যে প্রক্রিয়া সেটা জারি থাকবে। আমরা চাই জনগণের জন্য কিছু সরকার করুক, কিন্তু আমরা তো তা দেখতে পাচ্ছি না। তারপরেও আমরা মাঠে ময়দানে আছি, জনগণের পাশে আছি। আমরা সেভাবে জনগণকে নিয়ে সরকারকে চাপে রাখার জন্য আমরা আমাদের প্রতিনিয়ত প্রচেষ্টা থাকবে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা কথা বললাম বিধায়ক সুদীপ সরকারের সঙ্গে, মূলত সুদীপ সরকার, নয়ন সরকার দুজনেই সেখানে গেছেন, জনগণের সঙ্গে কথা বলছেন, জনগণের কাছে বিষয়গুলো উত্থাপন করছেন, জনগণের বক্তব্য তারা শুনছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।